এই জাতি একটা জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ছাত্র জনতা দীর্ঘ 17 বছর সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, ঘুম খুনের মধ্য দিয়ে এই দেশকে স্বাধিকার করেছে। এই দেশ জুলাই বিপ্লবের পটভূমি 17 বছরে রচিত হয়েছে। বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যিনি জেলে যান নাই, যার পরিবারের সদস্যরা নির্যাতিত হয় নাই, খুন হয় নাই, গুম হয় নাই। আমরা জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে যে বিপ্লবী ভূমিকা রাখতে হবে, এটা রাখতে হবে ছাত্রদলকে। ছাত্রদলের সমস্ত নেতা কর্মীকে ইস্পাত কঠিন ঐক্য থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাই প্রাচুর্যহীন জীবনযাপনে অভ্যস্ত থাকবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য যে যে ভূমিকা রাখার তা রাখবেন। এই নতুন বছরে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই জাতির একটা সরকার প্রতিষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত আমি সকল ছাত্র জনতাকে মাঠে থাকার উত্তপ্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদলের সোনালী ফসল, তিনি 90 অভ্যুত্থানে যে রাজপথ নেতৃত্ব দিয়েছিলেন, 24-এর আন্দোলনের যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন, তিনি যারা বিএনপি বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রতা জনাব শেখ ফরিদ বাহার ভাই, জনাব শেখ ফরিদ আজকের প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বাংলাদেশ বললে ভুল হবে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে রাজধর্ম হয়েছিল। তারপর পরে সারা বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আধিপত্য বিস্তার করেছে। এই ছাত্রদল স্বৈরাচার এরশাদকে হটিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলার প্রধানমন্ত্রী বানিয়েছে। এই ছাত্রদল আগস্ট বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যেন বজায় থাকে। একটা কথা সবাই মনে রাখবেন, ছাত্রদলের জন্ম ক্যাম্পাসে। মানুষ গড়ার অঙ্গিনায় মানুষ হওয়ার পরিবেশ চাই। জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আবারও রাজপথে অতন্ত্র প্রহরীর মতো থাকবে, এই বিশ্বাস রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এই নেত্রী আছে, সবাই একসাথে বলতে হবে, নেত্রী আছে। সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান। শুভ 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 দিন, ছাত্রদলের জন্মদিন। উপস্থিতি এই পর্যায়ে আমাদের আজকের র্যালি পরবর্তী যে সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশের এই আলোচনা সভার সভাপতি ও জনসম্পন্ন বিপ্লবী সভাপতি প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন বক্তব্যের মাধ্যমে। জাতীয়তাবাদী ছাত্রদল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত ফেনী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, কলেজ নেতৃবৃন্দ সহ জেলা শাখার সকল নেতৃবৃন্দকে আজকের প্রোগ্রামে উপস্থিত থেকে সফল করার জন্য ফেনী জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাই। সুপ্রিয় উপস্থিতি, আজকে দীর্ঘ 14 বছর পরে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট বাংলাদেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছেন, জাতীয়তাবাদী ছাত্রদল জনগণের পাশে থেকে
জাতীয়তাবাদী শক্তিকে সামাজিক এবং সুস্থিকর একটি সংগঠন হিসেবে কাজ করার জন্য যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাকে মেনে নিয়ে আগামীতে বাংলাদেশকে গড়ার দায়িত্ব তাদের নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই সব র্যালিতে সহযোগিতা করেছেন যে সকল প্রশাসনের ভাইয়েরা, পুলিশ এবং বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য সমাবেশ এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।